ট্রেনে করে উত্তরবঙ্গে যাওয়ার জন্য আমি শিয়ালদা স্টেশনে পৌঁছালাম। এই উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরেই আমি নিউ জলপাইগুড়ি পৌঁছাবো। নর্থ বেঙ্গলের বেশিরভাগ ট্রেনই এই 12 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। সকাল 6:30টার মধ্যে এনজেপি পৌঁছানোর জন্য হাতে প্রচুর সময় থাকে বলে আমার এই ট্রেনটি বরাবরই পছন্দের, কারণ সকাল সকাল পাহাড়ে পৌঁছে যাওয়া যায়। আমাদের ট্রেন এনজেপির উদ্দেশ্যে রওনা হলো। অবশেষে সকাল 6:25-এর মধ্যে আমরা এনজেপি স্টেশনে পৌঁছালাম। সামনেই এনজেপি স্টেশন। স্টেশন থেকে নেমে সোজা এই মোড়ের মাথার বাঁ দিক থেকে রানিং টোটো 30 টাকা পার হেড ভাড়ার বিনিময়ে তেনজিং নোরকে বাস স্ট্যান্ড অথবা ছোট গাড়ি স্ট্যান্ডে নামিয়ে দেবে। টোটো রিজার্ভ করলে 200 টাকা নেবে। এই যে এটা হলো একটি শেয়ার গাড়ির কাউন্টার, আর এইদিকে চলে গেছে এনজেপি স্টেশন, আর এইদিকে সামনেই বাঁ দিকে তেনজিং নোরকে বাস স্ট্যান্ড। এরকম শেয়ার গাড়ির কাউন্টার এই বাস স্ট্যান্ডের এখানে কয়েকটি আছে। তোমরা নিজের পছন্দ অনুযায়ী কাউন্টার থেকে টিকিট কেটে গন্তব্যে পৌঁছতে পারবে। ইচ্ছা করলে দুজনের টিকিটের দাম দিয়েও একা দুজনের সিটে বসে যেতে পারবে। চেকপোস্ট মোড় থেকেও রানিং গাড়ি ধরে সেবক রোড ধরে কালিম্পং অথবা গ্যাংটকের দিকে যেতে পারবে। আমরা চেকপোস্ট মোড় থেকে পার হেড 100 টাকা ভাড়ার বিনিময়ে এই গাড়িতে কালীঝোড়া মোড় অবধি যাব। কালীঝোড়ার উদ্দেশ্যে রওনা হলাম। এটাই হলো কালীঝোড়া মোড়, আর এই মোড়ের ডান দিক থেকে একটা রাস্তা চলে গেছে, যে রাস্তাটা লাটপাঞ্চার হয়ে অলধারার দিকে এগিয়ে গেছে। এই কালীঝোড়া মোড়েই তিস্তার উপরে একটি ড্যাম আছে, যা তিস্তার লো ড্যাম নামে পরিচিত। হাতে সময় থাকতে এই ড্যামটি দেখে নিলাম। এই যে কালীছড়া, এই ঝুলি বন ছায়া, এই যে মোড়টা, এই যে এই রাস্তাটাই চলে গেছে হলদার দিকে, লাটপাঞ্চারের দিকে। আচ্ছা, এবারে কালীঝোড়া থেকে 100 টাকার পার হেড ভাড়ার বিনিময়ে আমরা যাচ্ছি লাটপাঞ্চার। লাটপাঞ্চারের যে মোড় থেকে অহলদারা নিউ পয়েন্ট যাওয়া যাবে সেই মোড়ে নামিয়ে দেবে, আর সেই মোড় থেকেই আমরা অহলদারার প্রায় 6 থেকে 7 কিলোমিটার পথ ট্রেক করে যাব। আর হ্যাঁ, এই কালীঝোড়া থেকে অহলদারা বা সিটং যেতে গাড়ি রিজার্ভ করলে ভাড়া পড়বে 1200 থেকে 1500 টাকা। একটু যোগাযোগ করে গাড়ি রিজার্ভ করতে পারো। তবে এনজেপি থেকে অহলদারা বা সিটং অবধি গাড়ি রিজার্ভ করলে ভাড়া পড়বে প্রায় 3000 টাকা। বন্ধুরা, এই যে আমরা চলে আসলাম এখান থেকে, রাস্তা কালীঝোড়া থেকে 13-14 কিলোমিটার। এটা হচ্ছে লাটপাঞ্চার, পুরো লাটপাঞ্চার মেন। একটা কালী মন্দির আছে, একটা মন্দির আছে। আর এই যে রাস্তার এই ডান দিকে, এই লাটপাঞ্চার এই ডান দিকে, এখান থেকে 30 মিনিট হেঁটে গেলে আমরা অহলদারা ভিউ পয়েন্টে পৌঁছে যাব। সিনকোনা প্লান্টেশন 8 কিলোমিটার এখান থেকে। দেখো দেখো কত সুন্দর রাস্তায় আমাদের দিকে উঁচু মেরে তাকিয়ে দেখছে। এটা তো জবা। বন্ধুরা, লাটপাঞ্চার আমাদের সামনে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। দেখো
এই মাত্র একটা বড় আওয়াজ হলো, এই চাঙ্গরটা দেখো এখান থেকে এই মাত্র খসে পড়লো আমাদের চোখের সামনে। ও পাহাড়ের লোকেরা কীভাবে জলটা, এখানে জলটা আসছে দেখো, এখান থেকে কোথা থেকে জলটা আসছে, সেই জলটা এসে এই যে এই ড্রামের মধ্যে ভরছে। এই ড্রামে এখান থেকে ফুটো করা আছে, ফুটো করে পাইপ লাইন দিয়ে তাদের প্রয়োজনীয় জল তারা এই গ্রামের লোকেরা ব্যবহার করছে। দেখো এই দেখো, এই ওয়েদারটা দেখো, পুরো খাড়াই দেখো, এটা অন্যরকম লাগছে। ফগি মানে একটা অন্যরকম পরিবেশ। বসকো এদিকে লাট পাঞ্চার আর এইদিকে হলদার ভিউ পয়েন্ট। যেতে যেতে আমরা তো হেঁটে যাচ্ছি, এইবার দেখো এই যে একটা কমলা গাছ পেয়েছি, এই দেখো একটা কমলা গাছ পেয়েছি, বাড়িতে হয়েছে, দেখতে পাচ্ছ। দিদিকে রিকোয়েস্ট করাতে একটা কমলা দেবে, দেখো বন্ধুরা যে দিচ্ছে, দেখো একটা লাঠি দিয়ে পেরে দিল। এখন খেয়ে দেখি কতটা হ্যাঁ দার্জিলিং এর কমলা কতটা মিষ্টি আজকে দেখবো। দেখো বন্ধুরা, এই যে বাড়ির দিদি অনেক কমলা দিচ্ছে, এই দেখো এখন এটা খেয়ে দেখবো কতটা মিষ্টি। দেখো বন্ধুরা এই কমলা, এই দেখো এখন খেয়ে দেখি কতটা মিষ্টি। বলে দার্জিলিং এর কমলা খুব বিখ্যাত, মিষ্টি স্বাদে গন্ধে। বহুত মিঠা হয়। চলে এসছি মজার ভিউ পয়েন্টে। এইখান থেকে 300 মিটার টিকিট কাটতে হবে। দেখো ডাম্পিং পক্ষী 5 কিলোমিটার। একটু দেখে তোমরা হিসাব করে নিও, ঠিক আছে। আচ্ছা এদিকে বিডিক, এদিকে বিডিক চলে গেছে। লাটপাঞ্চার থেকে অলধরা ভিউ পয়েন্ট আসতে আমাদের কিন্তু প্রায় 1 ঘন্টা সময় লাগলো। এই অলধরা চেকপোস্ট থেকে 10 টাকার বিনিময়ে আমরা অলধরা ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাব। গাড়ি নিয়ে ঢুকলে 50 টাকা পার্কিং চার্জ লাগবে। থেকে 300 মিটার অলধরা ভিউ পয়েন্টের দিকে। চলো তাহলে আমরা হাঁটি, হেঁটে দেখি কত দূর। পুরো কুয়াশা, ফগি ওয়েদার, একদম দারুণ লাগছে। আচ্ছা ফগি ওয়েদার হচ্ছে একটা রূপ পাহাড়ের, আর ফগি ওয়েদার না থাকলে আর একটা রূপ দারুণ, আর বর্ষাটা আর একটা রূপ। দেখো বন্ধুরা এই যে হচ্ছে সিংগোনা গাছ, এই সিংগোনা গাছ থেকে কুইনাইন তৈরি হয়। দেখো তবে আমাদের কাছ থেকে 3 জন যাচ্ছি তো 10 টাকা করে 30 টাকা নিল। আমার কোনো রিসিভ কপি বা কিছু দেয়নি। এবার বলছি আমার মনে হচ্ছে যেন কোনো পয়সা টয়সা লাগে না, এমনি আমাদের কাছ থেকে পয়সা 30 টাকা নিয়ে নিল। জানি না, তবু তোমরা একটু খোঁজ খবর নিয়ে জেনে নিও, ঠিক আছে। অলধরা ভিউ পয়েন্ট, ওইদিকে এই যে চেকপোস্ট, আর এখানে একটা হোমস্টে। দেখো এই হোমস্টেটা দেখাচ্ছি, দেখো এই যে, ঠিক আছে। ওই পার্কিং এর পিছনে একদম পার্কিং এর গায়ে যে রিসর্টটা রয়েছে। पर हेड कितना करके? 1500 1500 पर हेड 1500 फूडिंग लॉजिंग मिलेगा। साथ मिलेगा। हाँ अच्छा ठीक है।
চেকপোস্টের দিকে এই যে একটা হোমস্টে এইমাত্র দেখালাম। চলো তাহলে আমরা যে হোমস্টেতে উঠেছি সেটার দিকে যাব, চামলিং হোমস্টে। এদিকে গাড়ি রাখার জায়গা আছে, এখানে এই গাড়ি রেখে যেতে হবে। এদিকে কিছু দোকান টোকান আছে, এই যে দেখো দোকান, চিপস টিপস আরও অনেক কিছু পাওয়া যাবে। এই যে অদার ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। চলো তাহলে শেলপু হোমস্টে এটা কোথায় জানতে হবে, আমি ঠিক জানি না, ঠিক আছে। আচ্ছা শেলপু হোমস্টে আমি যেটা জানলাম এখন এই যে এই দেখো এটাই এখনও চালু হয়নি, 2023, এটা কোন মাস জানি, ডিসেম্বর মাস, 2023 ডিসেম্বর মাস, এখনও চালু হয়নি, ঠিক আছে। চলো অলদার ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাই। এই দেখো প্রশান্ত আসছে, এদিকে গাড়ি রাখবে, ঠিক আছে। এখন এই যে অলদার ভিউ পয়েন্টের দিকে এগিয়ে গেছে, আমরা যাব এখন, চলো দেখাবো। চলো চামলিং হোমস্টে আমরা এগিয়ে যাচ্ছি। অলদার ভিউ পয়েন্ট এগিয়ে যাচ্ছি, চলো বন্ধুরা দেখবে। উঠছি, জানি না কী রূপ পাবো, আস্তে আস্তে উঠছি, দেখছি, ঠিক আছে। আচ্ছা এইখানে একটা হোমস্টে যাই, এই হোমস্টেটার রিভিউটা নিয়ে আসি। এটা অলদার ভিউ পয়েন্ট হোমস্টে। দাদা বলছে কত করে, দাদা পার হেড কত, দাদা পার হেড? पर हेड যেটা এটা নিউ আছে না, हाँ जो न्यू है डुप्लेक्स वाला, हाँ ये 1500 करके पर हेड है, फूडिंग लॉजिंग हाँ कत कितना करके? 1500 ओ 1500, 15,000, 1,500। ये नया वाला जी। हाँ और जो ये पुराना वाला है ना, हाँ पुराना वाला 1400 करके पर हेड फूडिंग लॉजिंग, কত? 1400 ये पुराना वाला। ও 1400, এদিকে 1400 আর এইদিকে নতুন আছে বলে তাই এখানে 1500। অলদারা ভিউ পয়েন্ট হোমস্টে, ঠিক আছে। ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা এটা পুরনো 1400 করে, আর এইটা হচ্ছে নতুন বলে তাই এটা ভিউটা ভালো বলে 1500 করে। তাহলে আমি এটার হোমস্টেটা আমি বলে দিচ্ছি, দেখো এই যে, ঠিক আছে, ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করে জেনে নেবে, ঠিক আছে। এই যে ওদের ভিউ পয়েন্ট হোমস্টে, আর এই দেখো চা বাগান, ওদের ভিউ পয়েন্ট দেখো। তবে একটু কুয়াশা আছে বলে, ফগি বলে সব পুরো পরিষ্কার দেখা যাচ্ছে না, দারুণ সত্যি। যদি ফগি না থাকতো সত্যি খুব সুন্দর লাগতো। আর আমরা যে হোমস্টে যাচ্ছি এই দেখো, এই যে, হ্যাঁ এটা হচ্ছে চামলিং হোমস্টে। আমরা এইখানে থাকবো, তাহলে চলো আস্তে আস্তে যাই আমাদের হোমস্টেতে। এবং চা বাগান দেখতে পাচ্ছ পুরো চারদিকে, ওদিকে ভালো ভিউ ছিল, ফগির জন্য দেখা যাচ্ছে না, জানি না আমাদের কপাল খারাপ না কপাল ভালো আমি বুঝতে পারছি না। এখন যাচ্ছি আমাদের হোমস্টে যেখানে থাকবো আজকে রাতটা কাটাবো, সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে। এটা হচ্ছে অফিসিয়াল, আর চামনি হোমস্টে মেন নাম হচ্ছে চামনি হোমস্টে। একটু সিঁড়ি বেয়ে নিচে নেমে যেতে হবে, ওই দেখো চামনি হোমস্টে দেখা যাচ্ছে। চলো আমরা একটু নিচের দিকে যাই, আমরা এখানেই থাকবো, ঠিক আছে। একটু নিচের দিকে যাই, একটু বয়স্ক মানুষ, একটু যারা একটু হাঁটাচলা কম করতে পারে তাদের জন্য একটু অসুবিধা হতে পারে, জানি না। যদি চলাফেরা করতে পারে আস্তে আস্তে এখানে এই হোমস্টেতে থাকতে পারবে আশা করি। চলো বন্ধুরা চামলিং হোমস্টের রুমের ভিতরটা দেখিয়ে দিই। এই যে আমরা যে রুমে ছিলাম, দুটো ঘাট, দুজন করে থাকতে পারবে। এটা টি টেবিলের মতন আছে, আর একটা কেটলি, ইলেকট্রিক কেটলিও আছে, গরম করে নিতে পারবেন, অসুবিধা নেই। আর রুমটা বেশ ভালোই বড় আছে, এখানে স্পেসটা অনেকটা বেশি সামনে। বাথরুমটা দেখি চলো, বেসিন, গিজার, কোমোড, বাথরুমটা বড় আছে। এই যে আমাদের হোমস্টে, এই যে টেন্ট, 2-3 জন থাকা যাবে এরকম টেন্ট। তিনজনের বেশি থাকা যাবে না, তিনজনের চাপ হয়ে যাবে। বড় টেন্টটা দেখে এসেছি, চলো
এই বড় টেন্টে মোটামুটি 4 জন থাকতে পারবে। বড় টেন্টের ভিতরটা দেখাচ্ছি, এই দেখো। এই প্রথমে একটা বড় জায়গা আছে, তারপরে এখানে 4 জন থাকা যাবে। মোটামুটি 4 জন থাকা যাবে। ভাইগুলো সিংকনা কাজ। আর এই দেখো একটা পার্টি দল দারুণ গান শুরু করেছে, দেখো খুব সুন্দর। পাহাড়ে আসলে এরকম মজা করতে পারবে। দারুণ দারুণ। এইদিকে আহা ঘরের মালিক নই, ঘরের জায়গা পরে দাও বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এটা হলো সত্যজায়ী হোমস্টে। এই ফোন নাম্বারটা দেখে আসি। নেবে 1500 টাকা করে পার হেড, থাকা খাওয়া নিয়ে। আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে অলদারা ভিউ পয়েন্ট হোমস্টে। আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে চামলিং হোমস্টে, সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে ওটা। আর এখান থেকে ভিউটাও খুব ভালো, খুব সুন্দর। দেখো এখন কুয়াশার কারণে দেখা যাচ্ছে না, দেখো খুব সুন্দর। এখান থেকেও প্রায় অনেকটা জুড়ে ভিউ পয়েন্ট দেখতে পারবে। এই যে চামলিং হোমস্টে। যেখানে টেন্টগুলো আছে, আর ওই যে পর্যটকরা সব ওইখানে আসে, অলধরা ভিউ পয়েন্ট। আর এটা আমাদের চামলিং হোমস্টে। আর এই দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা জয়সত্যি হোমস্টে। আর এদিকে ভিউটা দেখো, এদিকে পুরো ঢাল, চা গাছের বাগান। আর এদিকে ভিউটা দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। এখানে একটা কমলা গাছ আছে, চলো দেখি কমলা গাছে কেমন কমলা হয়েছে। রং ধরেছে, দারুণ লাগছে। বলে রাখলে এই লাগেজ নেওয়ার জন্য ব্যবস্থা করা হবে, লাগেজটা নিয়ে উপরে পৌঁছে দেবে। आप लोग मर्जी है, आप कहाँ से आपको अच्छा लगता है? हाँ इधर से भी। আচ্ছা, খাওয়ার ঘরটা হচ্ছে এই যে এখানেই ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট সব এইখানেই হয়। আজকের ব্রেকফাস্ট দেখো, লুচি আর তরকারি।
দেখো বেগুনের মতন দেখতে একটা তরকারি টাইপের রান্না করে খায়। এটা নাকি টমেটো ট্রি। দেখো লাল হয়ে আছে, যেগুলো লাল, খুব সুন্দর দেখতে, লাল হয়ে আছে। আর এই যে আমাদের হোমস্টে, আর এই যে কমলা গাছ, কমলা হয়ে রয়েছে। এই দেখো কালার হয়েছে বেশ। আর একটা কমলা গাছ, এই দেখো। আর এই যে অলদরা ভিউ পয়েন্ট, পুরো চা বাগানের মধ্যে। এই যে হোমস্টে থেকে বেরিয়ে এই রাস্তা থেকে আসলে এই যে ভিউটা দেখো, এখান থেকে ভিউটা দেখা যাচ্ছে। এদিকে তিস্তা নদীটা দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কি ক্যামেরায়? বুঝলি একটা পয়েন্ট আছে, চারপাশে চা। কাছ থেকে একটু সাবধানে আসতে হবে। আর এই দেখো ওই যে বড় পাহাড়ের পাথরটা দেখছো, এই যে এইটা, এটা ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের আদলে পাথরটা। এই যে নাক আর এই যে দাড়ি রবীন্দ্রনাথের মতো লাগছে। আর পর্যটকটা উপরে পর্যটক দেখা যাচ্ছে। আমাদের হোমস্টে, আর এদিকে তো পুরো কুয়াশায় ঢাকা আছে, কুয়াশা মেঘে ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না। কপালটা খুবই খারাপ বন্ধু, তোমাদের দেখতে পারলাম না, আমার আফসোস হচ্ছে। সত্যজয় হোমস্টের পিছনের দিকে এই 4-5টি কমলালেবুর গাছ আছে। সত্যজয় হোমস্টের পিছনের দিকে একটি ভিউ পয়েন্ট আমি আবিষ্কার করলাম। এই অহলদারা চেক পয়েন্ট এটা। আর এই যে দেখো এদিকে দার্জিলিং কার্শিয়াং যেতে হবে, শিটং এইদিকে, এদিকে চলে গেছে লেকের দিকে নামথিং পোখরি। আর একটা হোম স্টে দেখো, এই যে একদম ফোন নাম্বার যোগাযোগ করে নিই। এখানে একটা হোম স্টে, ফোন নাম্বার দেখো, হোম স্টে, দোকান আছে। হোম স্টে রুমগুলো দেখো, অরেঞ্জ গার্ডেনটা এই যে এইদিকে চলে গেছে, অরেঞ্জ গার্ডেনটা। তাহলে এদিকে অরেঞ্জ গার্ডেন, আর ওই রাস্তাটা দিয়ে চলে গেল নামথিং পখিয়া, নামথিং লেক, আর এই যে অলদরা ভিউ পয়েন্ট। এদিকে 100 মিটার অলদরা ভিউ পয়েন্ট। আর রাস্তাটা দেখো, এইখান থেকে চলে গেছে, এই যে একটা হোমস্টে আছে, তোমরা ফোন করে যোগাযোগ করে নিও। আমরা অহলদারা চেকপোস্ট থেকে হেঁটে নামথিং পোখরি রাস্তা ধরে মাত্র 500 মিটার দূরে লেক দেখতে যাচ্ছি। যেতে যেতে হোমস্টেগুলি দেখাচ্ছি।
সামনে এদিকে 200 মিটার অহলদারা চেকপোস্ট, আর এই দেখো একটা হোমস্টে। তোমরা ফোন নাম্বার দেখে যোগাযোগ করে নিও। আর 200 মিটার গেলেই লেকটি পেয়ে যাব। 250 মিটার হলদার ভিউ পয়েন্ট, আর এই নামতিং পুকুরি 200 মিটার। আর এই দেখো একটা হোমস্টে, ফোন নাম্বার দিয়ে দিলাম, যোগাযোগ করে নিও। আর এই যে হোমস্টেটা দেখা যাচ্ছে, ঠিক আছে, এই যে হ্যাপি ফিট হোমস্টে। এদিকে অলদরা 250 মিটার, আর এই নামতিং লেক। দেখো ভিউটা দেখো, দারুণ। আর এই দেখো হোমস্টেটা, ভিউটা দেখে নিও। এই যে হোমস্টে, আর ফোন নাম্বারটা দেখা যাচ্ছে, যোগাযোগ করে নিও। আমাদের এদিকে 500 মিটার গেলেই অলদরা ভিউ পয়েন্ট, আর এদিকে সুকিয়া পুকুরি, সরি নামথিং পুকুরি, নামথিং পুকুরি লেক। নামথিং পুকুরি লেকের দিকে এগিয়ে যাচ্ছি। পাইন জঙ্গলের মধ্যে দিয়ে দারুণ পরিবেশ, আলো ছায়া, খুব সুন্দর। এখন জল নেই, বর্ষা নেই তো, অবশ্য 2 দিন আগে বৃষ্টি হয়েছিল। দেখো বন্ধু, দেখো পুরো কাশ্মীর ভ্যালির মতন মনে হচ্ছে। দিকে অহলদারা প্রায় 800 মিটার। এই দেখো একটা হোমস্টে, ভালো ভিউ। এটা ভিউটা ভালো আছে। দেখো ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ, যোগাযোগ করে নেবে। আর এই দেখো এর ভিউটা, এই যে সোজা পাহাড়টা দেখাবে, কুয়াশা ঢাকা আছে বলে দেখা যাচ্ছে না। আর এইদিকেই অরেঞ্জ গার্ডেন, সামনে 2 মিনিট হাঁটা পথে। যেই মাত্র দেখালাম যে হোমস্টেটা, তার পাশেই আর একটা হোমস্টে। যে এখন জুম করছো, ফোন নাম্বার বুঝতে পারছো কি না বন্ধুরা? দেখো একটু কষ্ট করে দেখে নিও। এই রে, ঠিক আছে, যোগাযোগ করে নিও বন্ধুরা। যে একটু আগে যে হোমস্টে দেখালাম দুটো, এই দেখো তার সাথে আর একটা হোমস্টে। এটার ভিউটাও ভালো, ওই পাশের ভিউটাও ভালো। দেখো ফোন নাম্বার, এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছি, যোগাযোগ করে নিও, ঠিক আছে। হোমস্টেগুলো দেখালাম না, এই যে চলে আসলাম অরেঞ্জ গার্ডেন। এই যে দেখো, এই যে অরেঞ্জ গার্ডেন, একদম 100 মিটার। এই রাস্তাটা সোজা বিরিকের দিকে এগিয়ে গেছে। অহলদারা চেকপোস্ট থেকে বিরিকের দূরত্ব 12 কিলোমিটার। বন্ধুরা, এই অরেঞ্জ গার্ডেনে ঢুকতে 50 টাকা। আমার মনে হয় এখানে না ঢুকে অন্য জায়গায় দেখাই ভালো। আমি যেখানে যেখানে দেখিয়েছি ওখান থেকে ঘুরে আসবে, ঠিক আছে। जाना है अंदर आप लोग को? বন্ধুরা, এখানে 50 টাকা দিয়ে না দেখে, ওই বাইরের থেকে দেখে, ঠিক আছে, অন্য জায়গাতে আমি যেখানে যেখানে অরেঞ্জ দেখিয়েছি সেখান থেকে দেখে নেবে, ঠিক আছে। এই দেখো বন্ধুরা, এইখান থেকে অরেঞ্জ দেখো, ঠিক আছে। দেখো বন্ধুরা, এই যে অরেঞ্জ অনেক দেখতে পাচ্ছ, ওর ভিতরে 50 টাকা দিয়ে ফালতু পয়সা দিয়ে যাবে না, ঠিক আছে। এই দেখো, দেখো কত অরেঞ্জ, এপাশে পুরোই অরেঞ্জ, পুরোই অরেঞ্জ। ওই দেখো, দেখো অরেঞ্জ, ঠিক আছে। এই বন্ধুরা, তোমরা আলাদা গাড়ি ভাড়া করে সাইট সিইং করতে পারো। সাথে আছে যোগীঘাট ব্রিজ, মংপুতে আছে রবীন্দ্র ভবন, এগুলো তোমরা দেখতে পারো। সাইট সিইংয়ের জন্য গাড়ি ভাড়া পড়বে মোটামুটি 2000 টাকা। বন্ধুরা, তোমরা শিটংয়ে না থেকে অহলদারাতে থাকলে বোধহয় বেশি ভালো হবে বলে আমি মনে করি। প্রথমে অহলদারা 6টি হোমস্টের ফোন নাম্বারের যোগাযোগ নাম্বারটা আমি প্রথমে দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা বুকিং করে রাখবে।
বুকিং না পেলে নামথিং পোখরির লেকের দিকে যেসব হোমস্টেগুলি আছে সেইগুলো বুক করার চেষ্টা করবে। শিটংয়ের আরও হোমস্টের আর ভিডিও আমি আলাদা করে এই চ্যানেলে দিয়ে দেব, সেখান থেকে দেখে নিও। তাছাড়াও লাটপাঞ্চার থেকে অহলদারার ট্রেক কিভাবে করলাম এবং সেটা কিভাবে আনন্দ করলাম সেই ভিডিওটি আমি এই চ্যানেলে দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। তাহলে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো শেয়ার, লাইক এবং কমেন্ট করে জানিও। আজকে অহলদারার পর্বটি এখানেই শেষ করছি। ভালো থাকবে, দেখা হবে পরের ব্লগে।